ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনে আনাস রাদিয়াল্লাহু ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোগ নিরাময়ের জন্য তিনটি উত্তম পন্থা আছে। রোগ নিরাময়ের জন্য তিনটি উত্তম পন্থা আছে, যা তোমাদের সকল রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। নাম্বার ওয়ান, মধুপান করা। নাম্বার টু, কাপিং থেরাপি, হিজামা করা, শিঙে লাগানো। নাম্বার থ্রি, আগুন গরম করে সেঁকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আগুন গরম করে, লৌহদণ্ড গরম করে সেঁকা দেওয়া, এইটা আমি অপছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগের প্রতিকার আমি আগেভাগেই সৃষ্টি করি নাই। অর্থাৎ মানব সৃষ্টির আগেই পৃথিবীতে রোগবালাইয়ের উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। তো যে কথাটা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, এটার একটা হাদিস আছে। হাদিসটা সহিহ বুখারীর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, আপনারা পেয়ে যাবেন 5278 নম্বর হাদিসে। আমি আবার বলছি, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 5278 নম্বর। আপনি গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এ বিষয়ে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। জি দর্শক শ্রোতা, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি, আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস। আনাস ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনটি বিষয় রোগ নিরাময় করতে সক্ষম। নাম্বার ওয়ান, মধুপান করা। নাম্বার টু, হিজামা, শিঙ্গা, কাপিং থেরাপি, এগুলো করো। নাম্বার থ্রি, লৌহদণ্ড আগুনে গরম করে এটা শরীরে সেঁকা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা আমি আমার উম্মতের জন্য অপছন্দ করি। এখন এ বিষয়ে বলি, মধুর গুণাগুণ নিয়ে আমি একাধিক হাদিস করেছি, একাধিক হাদিসের রেফারেন্স দিয়ে একাধিক আলোচনা করেছি। তো এ ব্যাপারে মধুর আলোচনা কোরআনে আছে, হাদিসে আছে, এ ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না। আমি সিংহের ব্যাপারে একটু আলোচনা করছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঊর্ধ্ব গমনে যান, অর্থাৎ মিরাজে যান, তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম কিন্তু শিখিয়ে দিয়েছে হিজামা। হিজামার বাংলা অর্থ রক্তমক্ষণ। কেউ শিঙা বলে, কেউ কাপিং থেরাপি বলে, এক একটা এলাকায় এক এক রকমের নাম। তো এই রক্তমক্ষণ করা, এটা জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছে। আর সপ্তম আসমান থেকে যখন ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাউন করতেছিলেন, প্রত্যেক আসমানের ফেরেশতারা বলতেছিল, হে মোহাম্মদ হিজামা, হে মোহাম্মদ হিজামা, আপনার উম্মতের ভিতরে হিজামা চালু রাখবেন, হিজামা চালু রাখবেন। এখন এই হিজামাটা কি? হিজামাটা কাপিং থেরাপি। এটা আমি নিজেও করি, অনেক অনেক রুগীদেরকে করেছি, অনেক সৌদি আরবেও দেখেছি, অনেক হিজামা সেন্টার আছে, বাংলাদেশেও অনেক হিজামা সেন্টার আছে। অনেকে এটা অপচিকিৎসা বলে। তো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসাটাকে কোনো মুসলমান অস্বীকার করতে পারে না, অপচিকিৎসা বলতে পারে না। যদি কেউ এই সিঙ্গা বা অপচিকিৎসাটাকে হিজামা বা সিঙ্গাটাকে অপচিকিৎসা হিসাবে আখ্যায়িত করে,
এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো। তো হিজামা এই রক্তমক্ষণ এটা করলে শরীরের যে সমস্ত রোগের উপকার পাওয়া যায়, এটা আমি অতি গুরুত্ব সহকারে সংক্ষেপে বলে দিচ্ছি। বিশেষ করে আলজাইমারের ডিসঅর্ডার, ব্রেনের যে কিছু কিছু রোগ আছে, স্মৃতিশক্তি লোপ পাওয়া, এগুলো ভালো হয়ে যায়। পিএলআইডি, মেরুদণ্ডের ব্যথা, সায়াটিকের ব্যথা, এগুলো ভালো হয়ে যায়। লিভারে ফ্যাট জমে যাওয়া, ফ্যাটি লিভার, এটা কিন্তু হিজামায় ভালো হয়ে যায়, শিঙায় ভালো হয়ে যায়। প্যানক্রিয়াটিক এনজাইম জুস সেক্রেশন যদি না হয়, অর্থাৎ ইনসুলিন সেক্রেশন যদি না হয়, তাহলে যদি হিজামা করা হয় ইনসুলিন সেক্রেশন হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তাদের জন্য ভালো একটা কাজ করে। পেরিফেরাল নিউরোপ্যাথি, হাত পা জ্বালা পোড়া, হাত পা অবশ হয়ে যাওয়া, তারা যদি হিজামা করে অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফল পায়। কারণ আমি নিজেই তো তার প্রমাণ। শত শত রুগীকে করার আমার সুযোগ হয়েছে, শত শত রুগীর অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু এই কথাগুলো বলছি। ভালো একটা রেসপন্স পাওয়া যায়। পিএলআইডির ক্ষেত্রে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপর আসে আরও কতগুলো রোগ আছে, যারা অবেসিটিয়ান, মেদবুরি হয়ে গেছে, চর্বি হয়ে গেছে, তাদের জন্য ভালো। এটা কিভাবে কাজ করে? এটা মূলত নেগেটিভ একটা সেকশন দেওয়া হয়। নেগেটিভ সেকশনের মাধ্যমে শরীরের যে টক্সিন, যে বিষক্রিয়া আছে, এই বিষক্রিয়াটাকে কিন্তু ওই কাপিংয়ের মাধ্যমে বিষের সিস্টেমে আমরা কিন্তু এটাকে কিন্তু রিমুভ করে ফেলি। এটাকে রিমুভ করলে রুগী স্বাচ্ছন্দ্য বোধ করে, তার তাৎক্ষণিকই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছুদিন পরে রুগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। যেখানে ডক্টররা বলে থাকে যে পিএলআইডির অপারেশনের বিকল্প নাই, অপারেশন করতে হইবে, এখানেও দেখেছি হিজামার মাধ্যমে পিএলআইডি ভালো হয়ে গেছে। আরও আরও অনেক রোগ এর মাধ্যমে ভালো হয়ে যায়। এ ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।